আপনি যদি বহু চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হন, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও যদি আপনার রোগ ধরা না পড়ে, তাহলে বুঝতে হবে এখানে শুধু সমস্যাটা আপনার শুধু ডাক্তারি সমস্যা নয়, এখানে অন্য কোনো সমস্যাও থাকতে পারে। অর্থাৎ এই সকল সমস্যা অনেক সময় হয়ে থাকে প্যারানরমাল জাতীয় সমস্যার কারণে। আমি আলহামদুলিল্লাহ এমন বহু রোগী দেখেছি যারা বহু চিকিৎসা করেছেন, সুস্থ হচ্ছেন না, বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু রোগ ধরা পড়ে না। তারপর আলহামদুলিল্লাহ যখন কোরআনি চিকিৎসা রোকেয়া করা হয়েছে, আল্লাহর মেহেরবানিতে এই সমস্যাগুলো দূর হয়েছে। অনেকের আবার দেখেছি যে ওরা রোকেয়া চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা নেওয়ার পর এরপর যখন ডাক্তার চিকিৎসা করেছেন পরিপূর্ণ সুস্থ হয়েছে, কিন্তু এর আগে ওরা বহু ডাক্তারের চিকিৎসা নিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু কোনোই কাজ হয়নি। যখন রোকেয়া চিকিৎসাটা নেওয়া হলো, কোরআনি চিকিৎসাটা নেওয়া হলো, এরপর 2-3 মাস চিকিৎসা নেওয়ার পর, অনেকে দেখা যায় 1-1.5 মাস চিকিৎসা নেওয়ার পর এরপরে ডাক্তার চিকিৎসা নিলে কয়েকদিনেই, কয়েক মাসে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এই কারণে আপনাদেরকে আমি বলবো, আপনি যদি এমন বহু চিকিৎসা নিয়ে হতাশ হয়ে যান, তাহলে এই ক্ষেত্রে আপনি প্রথমে এই রোকিয়া জিন জাদুর যে কোরআনি চিকিৎসাটা আছে, এই কোরআনি চিকিৎসা নিন, এরপরে ডাক্তার চিকিৎসা করুন, দেখবেন খুব দ্রুত ফল আসবে, খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আপনাকে সংক্ষেপে ছোট্ট একটি পরামর্শ দিই। পরামর্শটি হচ্ছে যে আপনি যদি বহু চিকিৎসা করার পর আপনার রোগ ধরা না পড়ে, সুস্থ না হন, তাহলে একটা কাজ করবেন, একটা বালতিতে পানি নেবেন। পানি নেওয়ার পর গোসলের বালতিতে আর কি পানিটা নেবেন। পানি নেওয়ার পর এই বালতিটা টয়লেট থেকে বাইরে নিয়ে আসবেন। এরপর আপনার দোনো হাত কবজি পর্যন্ত, দোনো হাতের কবজি পর্যন্ত এই বালতির পানিতে ডুবিয়ে রাখবেন। এরপর দুরূদ শরীফ পড়বেন 7 বার, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং 4 কুল, প্রত্যেকটা 7 বার করে পড়বেন। শেষে আবার দুরূদ শরীফ পড়বেন 7 বার। এরপর হাতটা উঠিয়ে ফেলবেন। এরপর এই পানির সাথে 7টা বড়ি পাতা বেটে এই পানির সাথে মিশাবেন, মিশিয়ে এই পানি দিয়ে গোসল করবেন। এভাবে টানা 7 দিন, কমপক্ষে 7 দিন পর্যন্ত গোসল করবেন। এরপর আপনি ডাক্তারি চিকিৎসা নেবেন। আশা করা যায় আপনার খুবই উপকার হবে, খুবই এই সমস্যাটা আস্তে আস্তে খুব দ্রুত আর কি সমাধান হয়ে যাবে। তারপরে আপনার যদি অনেক রোগ তাপ ধরা নাও পড়ে, এই যে এইভাবে যে আপনি গোসলটা করলেন, এর উসিলায় আপনার রোগ তাপও ধরা পড়বে। এরপর ডাক্তারের জন্য চিকিৎসা করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু